আপনার বাড়িতে কি প্রেত বা অপশক্তি বা নেগেটিভ এনার্জি আনাগোনা আপনি জানবেন কি করে? নমস্কার দর্শক বন্ধু, আমি অনুরাগ শাস্ত্রী। যাদের বাস্তিতে নেগেটিভ এনার্জি বা কোনো ভূত প্রেত রয়েছে তারা জানতে পারবেন কি করে যে কোনো নেগেটিভ এনার্জি বাড়িতে আসা যাওয়া বা কোনো বাস আছে কিনা? তারা কি করবেন, মঙ্গলবার দিন একটা মাটির প্রদীপ এক ডাকে পূর্ব দিকের দোকান থেকে কিনে নিয়ে আসবে এবং খাঁটি সর্ষের তেল দিয়ে সন্ধেবেলায় গধুরা লগ্নে সন্ধেবেলায় সন্ধে 6টা থেকে 8টার মধ্যে এটা করবে, রাত 8টার মধ্যে যেন কাজটা কমপ্লিট হয়। সন্ধে 6টার সময় এই প্রদীপটা জ্বালাবে। প্রদীপটা কোনো যেন বায়ু সেই ঘরে না ঢোকে। একটা খালি ঘর বা কোনো ঘর, আটকা ঘর, দরজা জানলা সবকিছু আটকানো থাকবে এবং ফ্যান পর্যন্ত বন্ধ থাকবে, হাওয়া প্রবেশের যেন না করতে পারে। লাইট অফ করে আগে অগ্নিটা প্রজ্বলিত করবে। প্রদীপটা একটা পান পাতার উপরে সিঁদুর দিয়ে ত্রিভুজ করে রেখে এবং একটা কলা পাতা, তার নিচে কলার পাতা, তারপরে পান পাতা রেখে সিঁদুর দিয়ে পান পাতায় ত্রিভুজ করে প্রদীপটা বসাবে। দিয়ে ওম মঙ্গলাই নমঃ 3বার বলে প্রদীপটা জ্বালাবে এবং 2 থেকে 3 ঘন্টা মানে সন্ধ্যে 6টা থেকে 8টা বা 7টা অবধি আপনি প্রদীপটা জ্বলছে এই ভিডিওটা ফুল করবেন এবং প্রদীপের শিখায় এরকম অভিজ্ঞতা অ্যাস্ট্রোলজার তান্ত্রিক ছাড়া অনেক সাধারণ মানুষ বোঝা খুব মুশকিল, তাই আমি বলে দিচ্ছি। প্রদীপের শিখা, প্রদীপে হাওয়া ঢুকছে না তবু দেখবেন প্রদীপের শিখা কাঁপছে, আর যদি না কাঁপে স্থির ভাবে চলে তাহলে ভালো। এবং এটা শুধু একবার করলে হবে না, এই একটা গোধরা লগ্নে করবেন, সেম প্রসেস সেই দিনে রাত 11টা থেকে 12:30, 1.5 ঘন্টা করবেন। সেম এই দুবারের জিনিসটা লক্ষ্য করে দেখবেন প্রদীপের শিখা যদি কোনোবার কাঁপে, হাওয়া না প্রবেশ করা সত্ত্বেও প্রদীপের শিখা দপদপ করে কাঁপছে, তাহলে ভাববেন আপনার বাস্তুতে নেগেটিভ এনার্জি আছে। আর যদি প্রদীপ নিভে যায় তাহলে প্রেতাত্মা বা অপশক্তি মারাত্মক লেভেলের আছে।